এই মুহূর্তে আমার সঙ্গে রেখা পাত্র যোগদান করেছেন। রেখা পাত্র হিঙ্গলগঞ্জের নবনির্বাচিত বিধায়ক, তিনিও আমার সঙ্গে রয়েছেন। আমি কাশেম আলী এবং রেখা পাত্র দুজনের কাছে আসছি পর। রেখা দি, আপনাকে আমার একটাই প্রশ্ন, যে আজকে জাহাঙ্গীরের কি হয়েছে নিশ্চয়ই দেখেছেন। এই যে শেখ শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন, যারা সমস্ত রাজ্যপাট সামলাচ্ছিলেন ডায়মন্ড হারবারে, মডেল ডায়মন্ডে রাজ্যপাট সামলাচ্ছিলেন, তার সঙ্গে আপনার দিকে ওদিকে শাহজাহানের মতো লোকজনেরাও, যারা একদিকে ডায়মন্ড হারবার, একদিকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশ, বিভিন্ন বন জঙ্গল, নদীর অংশগুলো, বিভিন্ন জায়গাতে যেখানে সেই সন্ত্রাস চালিয়ে যাচ্ছিল, আজকে কি পরিণতি হচ্ছে? আজকে শাহজাহান যদি এখন অ্যারেস্ট হতো, শাহজাহানের হয়তো একই পরিণতি হতো। শাহজাহান যখন অ্যারেস্ট হয়েছে আঙুল তুলে কথা বলতে গেছে, আজকে জাহাঙ্গীরকে দেখুন হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে থেকে এলাকা ঘোরাচ্ছে পুলিশ। ভাইপোর প্রশ্রয় না থাকলে এই জিনিস হতে পারতো। রেখা, একদম সোনালিদি, দেখেছেন যে শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছে ভারতবর্ষের মানুষ। এবার জাহাঙ্গীরেরও হাফ প্যান্ট পরা সে কাহিনীও দেখে নিল। এবার শুধু দেখতে বাকি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি, ডাকাতি, কয়লা চুরি, বিভিন্ন জোট চুরি সব দেখেছে। এবার বাকি আছে এবার ডিম ছোড়াটা, যে ডিম নিজের মাথায় নিজে লোক পিট করে ডিম ছুড়িয়ে নিল, সেটাও ভারতবর্ষের মানুষ দেখেছে। এইবারে শুধুমাত্র যে হাফ প্যান্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের মানুষ দেখতে চায়, বুঝতে পেরেছেন? আর এখনো অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বুঝতে পারছি না যে সিবিআই এখনো কি জিজ্ঞাসাবাদ করছেন। ওকে নিয়ে শেখ শাহজাহান, জাহাঙ্গীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাথে ফিরাজ হাকিম, তাকে নিয়ে তিহার জেলে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তাদের ফাঁসির সাজা শোনাতে হবে। কেননা এই ফিরাজ হাকিম যে কলকাতার মেয়র ছিল, সে এই রেখা পাত্রকে এসে অপমান করে গেছিল কটূক্তি ভাষায়, এমন ভাষায় যে উনি ভাষা খুঁজে পাচ্ছিলেন না যে কি ভাষায় বলতে পারেন। ওনার মুখে একজন পুরুষ মানুষ হয়ে, একজন দেশের একজন মন্ত্রী হিসেবে, একটা পশ্চিমবঙ্গের মন্ত্রী হয়ে উনি রেখা পাত্রকে অপমান করেছিলেন। শুধু সেদিন রেখা পাত্রকে নয়, টোটাল আমার রাজ্যের মা বোনেদের, সন্দেশখালীর মা বোনেদের অপমান করে গেছিলেন। এখনো অব্দি আমি বুঝতে পারছি না যে এরা এখনো অব্দি কি করে প্রকাশ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে কেন অ্যারেস্ট করছে না সিবিআই? অ্যারেস্ট করে এদেরকে কেন ফাঁসির সাজা শোনাচ্ছে না? এখন আর কি দেখতে বাকি আছে? এদের মতো চোর, এদের মতো দাঙ্গাবাজ, এরা এসে বলে কলকাতায় কোন একটা রেড রোডে গিয়ে সেখানে মিটিং করে সভা করে, বলে যে 2026-এর পরে গিয়ে জয় বাংলা স্লোগান বাজাবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে এরা ডিজে বাজাবে। তারপরও কিসের জন্য এদেরকে রেখেছে? আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করছেন যে কেন্দ্রে কোন বাপ আছে। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বাপ আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এখন গিয়ে সিপিএম এর সঙ্গে হাত মিলাচ্ছে। আমি বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বাপ আছে? আমরা ওনাদের মতো ট্রেড করছি না, হুমকি দিচ্ছি না। আমি শুধু জিজ্ঞাসা করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিল সেই কথার প্রতিপ্রেক্ষিতে আমরা প্রশ্ন করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মা, ওনাদের কোন বাপ আছে? এখন অবধি কেন নিয়ে যাওয়া হচ্ছে না? এরা দেশের গাদ্দার। আমি সত্যি জানি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন জায়গা থেকে কাদের প্রশ্রয় এ ধরনের কথা, ইলেকশনের ভরা বাজারে এই ধরনের হাওয়া গরম করা কথাবার্তা বলেছেন। শুধু তাই না, উনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে বসেছিলেন, আমার মনে পড়ছে এখনো। ইউনিয়ন অফ ইন্ডিয়া নাকি এসে দেখে যাক যে ফলতায় কিরকম ভাবে নির্বাচন হয়েছে। কি দেখবে ইউনিয়ন অফ ইন্ডিয়া? আর কোথা থেকে এসে দেখবে? ইউনিয়ন অফ ইন্ডিয়া এসে দেখে যাক, পশ্চিমবঙ্গ ফলতা কি ইন্ডিয়ার বাইরে নাকি যে ইন্ডিয়া সেখানে এসে দেখে যাবে? সরাসরি ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে কথা, ভারতকে চ্যালেঞ্জ, দেশকে চ্যালেঞ্জ, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ, কি না কি করেছেন তিনি লাস্ট অন্তত 1 বছরে। তার বক্তব্যগুলো রাখলে সত্যি এমন কেস তার উপর হওয়া উচিত যে মনে হয় এ জীবনে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল থেকে বেরোতে পারবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।